আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেইটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন কলেজের ছাত্রী। ছোটবেলায় না আমার খালা আমাকে খুব আদর করতো। ধরতে গেলে ১০ বছর বয়স পর্যন্ত খালার কাছে মানুষ হয়েছি। এক পর্যায়ে আমার বাবা-মা তো শহরে চাকরি করতো আমার খালার কাছে রেখে। দুজনে চাকরি করতো। তারা চিন্তা করলো এখন তো ১০ বছর হয়ে গেছে। বাড়ির পাশে যদি কোনো একটা ভালো স্কুলে ভর্তি করাই, তাইলে মনে হয় আমার মেয়েটা ভালো লেখাপড়া করতে পারবে। গ্রামে স্কুলে আর কি পড়াবে? এই ভেবেই আরকি আমার বাবা-মা আমাকে ১০ বছর বয়সের সময় আমার খালার কাছ থেকে নিয়ে গেছে। এখন খালার প্রতি একটা মায়া জেগে গেছে। সবসময় খালাকে কাছে পাইতাম। চুল বাঁধা থেকে নিয়া খাওয়া-দাওয়া, পোশাক-আশাক, পড়ালেখা সবকিছু তো খালাই করতো। মাকে তো কাছে পাইনি। তো খালার প্রতি একটা মায়ের মতন টান হয়ে গেল। পরে আমার মাকে যখন আমি কলেজে পড়ি তখন বলতাম, "খালা তুমি আসো।" খালা বলে, "ঘরে ধানের ভাত খাই, জিরাত আছে, ক্ষেত খামারি আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুলি রেখে কেমনে যাই রে? বেড়ানোর সময় নাইকা, তোরা পাল্লা আহিস।" এদিকে আমার মা দুজনেই স্বামী স্ত্রী, আমার বাবা-মা দুজনেই গার্মেন্টসে চাকরি করে। আর গার্মেন্টসের ব্যাপার তো বুঝেনি, ছুটি না দিলে কখনো আসা যায় না। তো দুজনে কঠিন, আসা যাওয়ার কোনো সুযোগ নেই। পরে চিন্তা করলাম যে মা আমিও খালার বাড়িতে বেড়াতে যাব। তুমি যেহেতু সময় পাও না তাতে কি হয়েছে? আমি তো সময় পাই। কয় না, লেখাপড়া নষ্ট করে বেড়াতে যাওয়া হবে না। আগে লেখাপড়া করো, কলেজ ছুটি হোক, তারপরে বেড়াতে যাও। বাস কলেজ ছুটি হইলো। পরে মাকে বললাম, মা কলেজ ছুটি, এখন যেতে চাই। বললো ঠিক আছে যাও। তো আমাকে একটা গাড়ির টিকিট কেটে দিল। তো আমার খালু কি করলো, স্থান থেকে আমার নামিয়ে নিয়ে সোজা বাড়িতে চলে গেল। তো আমি যেদিন যাব, আমি কি কি পছন্দ করি, কোন কোন খাবারগুলো পছন্দ করি, এগুলো সব কিছু আমার খালা রান্না করেছে। ভালো ভালো খাবার রান্না করেছে। তো আমি খেয়ে দেয়ে ভালো মানে ঘুমা রয়েছি। তো আমাদের খালা খালুর একটা রুম, ঠিক আছে, একটা রুম পাশে আর একটা রুম ছিল। তো আমার একটু ভয় লাগে, ভয় লাগে। তা আমি বলছি যে খালা আমি তো গ্রামের বাড়ি, আমি আলাদা কোনো রুমে শুইতে পারবো না, আমি তোমার সাথেই ঘুমাবো। আর ওইদিকে আমার খালুর কথা আর কি বলবো, খালাকে পাশে নিয়ে না শুইলে বলে খালুর ঘুমে ধরে না। পরে আর কি করার, যা, খাটও বড় আছে, তিনজনে মিলে একসাথে ঘুমাবো। তো আমি ঘুমাইছি একটা সাইড হয়ে, তারপরে খালা মাঝখানে, তারপরে খালু ঘুমাইছে। তো আমি যখন ঘুমায় থাকতাম, ঘুমের মধ্যে না আমার শরীরে না খুব আরাম লাগতো। কেন আরাম লাগতো এটা আমি বুঝতে পারতাম না, খালি আমি আরাম পেতাম ঘুমের মধ্যে, কিন্তু চোখটা খুলতে পারতাম না, কারণ আমার এত ঘুম, চোখ মেলে তাকাতে পারতাম না। কিন্তু আমার যে একটা আরাম আরাম পেতেছি, মজা পেতেছি, এটা আমার কাছে এটা বুঝতে পারতাম। কিন্তু কিসের জন্য মজা পাচ্ছি সেটা একবারের জন্য আমি চোখ মেলে তাকাই নাই। তো এইভাবে আমি খালার বাসায় প্রায় ১০-১৫ দিন হয়ে গেল থাকতেছি। তো প্রতিদিনই যদি মধ্যরাতের বেলা যদি আমার আরাম পাই, অবশ্যই আস্তে আস্তে ঘুমটা হালকা হয়ে যায়। তো একদিন এই প্রতিদিনের মতনই হঠাৎ করে একদিন আমি শুয়ে রয়েছি, আর আমরা তো পুরো লাইটটা নিভায় শুয়ে থাকি। যখন আমার শরীরের ভিতরে একটু আরাম লাগতেছিল, আমি তখন একটু সচেতন হইলাম
যে কি হচ্ছে, কেন এরকম আরাম পাইতেছে, আমি মজা পাচ্ছি। পরে বুঝতে পারলাম লাইটটা যে নিভানো ছিল, তো আমার পাশে তো আমার খালু ঘুমা রয়েছে। আমার খালু আমার খালার শরীরে একটু টাচ করতো বিভিন্ন জায়গায়, উপরে টাচ করতো, তো সেটা খালাকে মনে করে খালার উপর দিয়ে হাত দিয়ে আমাকে টাচ করতো, আমার বিভিন্ন জায়গায় টাচ করতো। তার এই জন্য আমার শরীরের ভিতরে অনেক আরাম লাগতো। এখন আমি বলতে পারতাছি না লজ্জায়, যে খালু এটা খালা না, এটা আমি, তুমি খালার বুকের উপরে হাত না দিয়ে আমার বুকের উপরে হাত দিয়েছো, তুমি সরো, এই জিনিসটা আমি লজ্জা বলতে পারতাম না। আর আমার বয়সটা তো অল্প বয়স, কখনো কোনো পুরুষের টাচ আমার জীবনে লাগে নাই, কেন প্রথম খালুর টাচ লেগেছে। আর আমার কাছেও কাছে বিধায় আমিও আর খালুরে কিছু বললাম না। বাস এই প্রতি রাইতে খালার শরীরের উপর দেয়া খালু আবার কি করে এইভাবে টাচ করে। তো একদিন কি করলো, এইভাবে টাচ করতে, তো আমি মনে করতাম যে খালু মনে হয় হয়তো বুঝতে পারেনি, খালাকে মনে করে আমাকে ধরছে। কিন্তু আমি পরে বুঝতে পারছি খালু যা করতেছে ইচ্ছাকৃত ভাবে জেনে বুঝে করতেছে, বিভিন্ন জায়গায় আমাকে টাচ করছে। পরে এক পর্যায়ে আমার অনেক উত্তেজিত বেড়ে গেল, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। পরে চিন্তা করলাম যে না, আর সামাল দিতে পারতেছি না। পরে খালুকে যখন আমি কাছে টানলাম, তখন খালু আর আমি কি করলাম, খাটের উপর থেকে নেমে গিয়ে নিচে বিছানা করলাম। আর খালা তো পুরো ঘুম। তো লাইট অফ করে আমরা একজন একজনের সুখ দিলাম। আমি অনেক মজা পাইলাম, খালু অনেক মজা পাইল। যখন কেউ কচি ডাব খেতে পারে, তখন কিন্তু ঝুনা নারকেল কেউ খেতে চায় না। তাই আমার খালু যখন কচি ডাব খেয়েছে, তখন আর তার কাছে ঝুনা নারকেল ভালো লাগে না। এইভাবে প্রতিনিয়ত রাতের বেলা আমার সাথে খালু এই ধরনের অপকর্মগুলো করত। এক পর্যায়ে এভাবে অনেকদিন কাজ করার পরে পরে আমার খালা বুঝতে পারে। আর বোঝার পরে আমাকে অনেক মারধর করেছে। আমার খালা মারধর করে আমার বাপের বাড়ি আমাকে পাঠিয়ে দিচ্ছে, যে আমার স্বামী তো ভালো না, সাথে তোর মেয়েও ভালো না। আমার স্বামী যদি এই ধরনের কাজ সে আগে করে থাকতো, সে আমাকে বিচার দেবে না, সেটা আমি আর কি বিচার দিই নাই আমার খালার কাছে। এটা হচ্ছে আমার অপরাধ। আর আমি আসলে বিভিন্ন জায়গায় টাচ করাতে আমার শরীর উত্তেজিত বেড়ে গেছে, আমি কেন রাজি হলাম। তার চরম অপমান যেহেতু হয়েছি, এই জন্য বুঝতে পারছি যে আমার ব্যাপারটা আমি সবাইকে জানাই। যারা এই ধরনের পরকে লিপ্ত আছে তাদেরকে একটা কথা বলতেছি, তোমরা কখনো ভুল পথে পা দিও না। তোমাদের পরিবারের ভিতরে যদি কেউ ভুল পথে পা দেয়, তাহলে তাকে সঠিক পথে আনার চেষ্টা করবা। বাস, খালাকে এতই ভালোবাসতাম আমি, এত বড় একটা অপমান পরও আর কখনো খালার বাড়ি যাইতে সাহস পাইনি। তারপর আমার মা কি করলো, আমার বাবার সাথে ব্যাপারটা শেয়ার করলো। তখন আমি আরো লজ্জা পাইছি। তখন আমার মা বলতেছে, তাড়াতাড়ি করে তোমার মেয়েকে বিদায় করার ব্যবস্থা করো। আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যখন তোমার মাইয়া এত বড় একটা জঘন্য কাজ করতে পারলো আপন খালুর সাথে, তাহলে এই মেয়েকে আমি কিভাবে ঘরে রাখবো? ওকে কি লেখাপড়া শিখেছিলাম এই ধরনের কথা শোনার জন্য? বাস, আমার মা বাবা তাড়াতাড়ি করে ভালো ভালো ছেলে খুঁজতেছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। আর যখনই কোনো মেয়ে কোনো ভুল কাজে পা দেয়, তখনই তার বাপ মা কিন্তু তার ওই মেয়েকে ঘরে রাখতে চায় না। তখন তাড়াহুড়া করে বিয়ে দিতে গেলে হয়তো দেখা গেল ছেলেটা খারাপ পড়ে যায়। যদি স্বামী খারাপ পড়ে যায়, তাহলে সারা জীবনের জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যায়, যেটা আমার নষ্ট হয়েছে জীবনটা। তাড়াহুড়া করে বিয়ে দিতে যাওয়ার পরে, বিয়ের পর বুঝতে পারছে আমার স্বামী একজন নেশাখোর, আমার স্বামী একজন লুচ্চা বদমাইশ,
আমার স্বামী একজন চোর, বাটপার, সিটার। কারণ আমার বাবার মার হাতে অত সময় ছিল না যে ভালো করে সময় লাগিয়ে দেখে বুঝে বিয়ে দেবে। কারণ আমি সন্তান হইয়া তাদের সেই সম্মানটুকু রাখতে পারিনি। এই জন্য মেয়েদেরকে হুটহাট করে বাবা মার সঙ্গে রাখার চেষ্টা করুন, কখনো কোথাও একা না ছাড়াটাই ভালো। আজকে বাপ মা রেখে যখন বেড়াতে গেলাম, আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। আমিও চাই না আপনাদের সাথে ঘটুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।